আল্লাহ বলেন আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আলহাকুমুত তাকাসুর, হে দুনিয়ার মানুষ, তোমাদের দুনিয়ার প্রাচুর্যতা, দুনিয়ার আত্ম অহমিকা, তোমাদের ক্ষণস্থায়ী সামান্য জিন্দিগির মধ্যে আত্ম অহমিকা তোমাদের আখিরাতের চিরস্থায়ী জীবনকে ভুলিয়ে দিবে, ধ্বংস করে দিবে, আল্লাহ ভুলিয়ে দিবে। বলেন নাউজুবিল্লাহ। এই মানুষের মধ্যে প্রাচুর্যের অহমিকা, আত্ম অহমিকা, একে অপরের থেকে এগিয়ে যাওয়ার প্রতিযোগিতা কতদিন আমাদের মধ্যে থাকবে? আল্লাহ তাআলা বলেন হাত্তা যুরতুমুল মাকাবির, কবরে যাওয়ার আগ পর্যন্ত। আল্লাহ তাআলা আমাদের আত্ম অহমিকা, দুনিয়ার লোভ লালসা, মায়া, দুনিয়ার মোহ থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। সহিহ বুখারীর 6416 নম্বর হাদিসের বর্ণনা। নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, আন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আখাযা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিমানকিবাইয়া। নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, একদা আমি পয়গম্বরের সাথে হাঁটছিলাম। আমি নবীজির সাথে একবার রওনা হলাম, হাঁটছিলাম। ইতিমধ্যে পয়গম্বর আমার কাঁধের মধ্যে হাত রাখলেন, কাঁধের মধ্যে এইভাবে হাত রাখলেন। আমরা দুইজন তিনজন একসাথে হাঁটলে কাঁধে হাত দিয়া হাঁটি কি? এই যে আমরা দুইজন তিনজন একসাথে হাঁটলে কাঁধের উপর হাত দিয়া তারপরে আমরা হাঁটি, চলাফেরা করি। ইবনে ওমর বলেন, পয়গম্বর আমার কাঁধের উপরে হাত রাখলেন। কাঁধের উপর হাত রাখার পর পয়গম্বর আমাকে বলেন, ইয়া ইবনে ওমর, এ ইবনে ওমর, কুন ফিদ দুনিয়া কান্নাকা গরিবুন আও আবিরুস সাবিল। এই ইবনে ওমর, এই দুনিয়া নশ্বর জগৎ, চিরস্থায়ী থাকার জায়গা না। আমা হাযিহিল হায়াতুদ দুনিয়া মাতা, এই দুনিয়া তো সামান্য কয়েকদিনের জন্য। ওয়া ইন্নাল আখিরাতা হিয়া দারুল করার, তোমার চিরস্থায়ী বাসস্থান, আবাসস্থান হচ্ছে আখিরাত। সুতরাং কুন ফিদ দুনিয়া কান্নাকা গরিবুন আও আবিরুস সাবিল, দুনিয়ার মধ্যে এমন ভাবে থাকবা, এমন ভাবে চলাফেরা করবা, দুনিয়ার মধ্যে যতদিন বাঁচবা তুমি আগন্তুক অথবা মুসাফির, পথিকের মতো তুমি জীবন যাপন করবা। আল্লাহর পয়গম্বর তার সাহাবীকে শিখাই দিলেন, এই ইবনে ওমর, দুনিয়াতে এমন ভাবে থাকো যেন তুমি প্রবাসী, যেন তুমি আগন্তুক পথিকের মতো তুমি দুনিয়াতে জীবন যাপন করো। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, প্রবাসীর জীবন আসল জীবন প্রবাস না। আগন্তুকের পথিকের আসল জীবন পথ না। পথের মধ্যে পথিক সারা জীবন থাকে না। পথিকের আসল জীবন পথ না। প্রবাসীর আসল জীবন প্রবাস না। রাসূল পয়গম্বর বুঝাইতে চাইলেন, প্রবাসীর আসল জীবন যেমন প্রবাসী না, পথিকের আসল জীবন যেমন পথ না, পথের মধ্যে না। সুতরাং মুমিন ব্যক্তির আসল জীবন দুনিয়া না, মুমিন ব্যক্তির আসল জীবন হচ্ছে আল্লাহ তাআলার জান্নাত। এই কথা শিক্ষক ছাত্রকে শিখাইতেছেন। পয়গম্বর শিক্ষক এবং ইবনে ওমর তার ছাত্র। তো নবী তাকে এই উপদেশ করলেন যে, হে ইবনে ওমর, তুমি দুনিয়াতে যতদিন থাকবা আগন্তুক এবং মুসাফিরের মতো বসবাস করবা, আত্ম অহমিকা করবা না। দুনিয়া আত্ম অহমিকার জায়গা না। যদি তুমি সাদাসিধাভাবে জীবন যাপন করে আগন্তুকের মতো, পথিকের মতো, মুসাফিরের মতো যদি তুমি জীবন যাপন করে দুনিয়া থেকে যেতে পারো, তাহলেই তোমার চিরস্থায়ী ঠিকানা হবে জান্নাত। এবার উস্তাদ ছাত্রকে শিক্ষা দিল, দুনিয়া মধ্যে এমন ভাবে থাকো যেন তুমি কোনো আগন্তুক অথবা মুসাফির। এবার ছাত্র আমাদেরকে শিক্ষা দিতেছেন, উম্মতি মুহাম্মাদীকে শিক্ষা দিতেছেন। ইবনে ওমর বলেন, ইজা আমসাইতা ফালা তানতাজিরিস সাআ। এ দুনিয়ার মানুষ, ও পয়গম্বরের উম্মত, ইজা আমসাইতা ফালা তানতাজিরিস সাআ, যখন তুমি সন্ধ্যায় উপনীত হয়ে যাও তখন তুমি আর সকালের অপেক্ষা করো না। ওয়া ইজা আসবাহতা ফালা তানতাজিরিল মাসা, আর যখন তুমি
সকালে উপনীত হয়ে যাও, তখন তুমি আর সন্ধ্যার অপেক্ষা করবা না। সন্ধ্যাবেলা যখন তুমি উপনীত হয়ে যাইবা, চিন্তা করবা হয়তোবা আমি আর সকাল আমার কপালে হবে না। আর যখন সকালবেলায় তুমি উপনীত হয়ে যাইবা, তুমি এটা ভেবে রেখো যে হয়তোবা তুমি এটা মনে মনে ভাববা যে সন্ধ্যা তোমার কপালে হয়তোবা আর আসবে না। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আজকে যদি আপনাদেরকে নামাজের দাওয়াত দেয়, হুজুর সময় তো বেশি হয় নাই, এই মাত্র কয়েক বছর বয়স। মাঝে মাঝে বলি, চাচা আপনার সন্তানটা নামাজে আসে না, কেন নামাজে নিয়ে আসেন না? হুজুর ওর বয়স তো বেশি না, সবে মাত্র বিয়ে করছে, 25 বছর হয়েছে, বয়স তো বেশি না, আসবে নে, আর কিছুদিন যাক, ছেলে সন্তান হোক, ছেলে সন্তান বিবাহ দেওয়ার পরে তারপরে আসবে। অথচ ইবনে ওমর কয়, ইজা আমসাইতা ফালা তানতাজিরিল মাসা, যখন সন্ধ্যায় উপনীত হবা উম্মত, সন্ধ্যার সকালবেলার আর অপেক্ষা করব না। ওয়া ইজা আসবাহতা ফালা তানতাজিরিল মাসা, আর যখন তুমি সকালবেলায় উপনীত হবা, সন্ধ্যার অপেক্ষা করব না। এরপরে ইবনে ওমর যেই কথাটা বললেন, ওয়া খুয মিন সিহাতিকা লিমারদিকা, যখন তুমি সুস্থ থাকবা, অসুস্থতার জন্য প্রস্তুতি গ্রহণ করবা। এই যে আমরা সুস্থ আছি, হঠাৎ করে দেখেন মানুষ সুস্থ, এই যে কিছু মানুষ আছে সুস্থ, হঠাৎ করে দুনিয়াতে নাই। এই যে সকালবেলা দেখলাম সুস্থ, বিকালবেলা দেখি হাসপাতালে ভর্তি, এমন হয় কি হয় না? এই সকালবেলা সুস্থ, দুপুরবেলা আবার অসুস্থ, সকালবেলা ঘন্টা যাইতে না যাইতে আবার মানুষটা অসুস্থ, সারাদিন ভালো, বিকালবেলা দুনিয়াতে নাই, সারাদিন ভালোই ভালোই মানুষের সাথে কথা বলছে, রাত্রে বেলা তার মরণের ঠিকানা মাইকের মধ্যে এলান হয়ে যায়। অথচ আমরা বলি 20 বছর 5 বছর, আর কিছুদিন যাক, আর কিছুদিন যাক। উম্মত, ইবনে ওমর বলেন, ওয়া খুয মিন সিহাতিকা লিমারদিকা, যখন তোমরা সুস্থ থাকবা, অসুস্থতার জন্য প্রস্তুতি গ্রহণ করো। ওয়া মিন হায়াতিকা লিমাউতিকা, জীবিত থাকা অবস্থায় আখিরাতের প্রস্তুতি গ্রহণ করো। এই চিন্তা চেতনা যদি আমাদের মধ্যে লালন পালন করতে পারি, চিন্তা চেতনা যদি আমাদের মধ্যে লালন করতে পারি, ইনশাআল্লাহ পয়গম্বর বলছেন মুমিনদের আসল ঠিকানা জান্নাত। আমরাও কিয়ামতের দিন মুমিনদের অন্তর্ভুক্ত হয়ে আমাদের ঠিকানা করে নিতে পারবো জান্নাত। এই জন্য আমাদের সদা সর্বদা মৃত্যুর প্রস্তুতি নিতে হবে, মৃত্যুর জন্য চিন্তা চেতনা করতে হবে, কবরের প্রস্তুতি আমাদেরকে নেওয়া দরকার। আল্লাহ তাআলা জানায়া দেন, আলহাকুমুত তাকাসুর, দুনিয়ার প্রাচুর্যতা তোমাদেরকে ঘিরে রেখেছে, তোমাদেরকে আল্লাহ ভুলিয়ে দিয়েছে, ইসলাম ভুলিয়ে দিতেছে। কতদিন এরকম ভাবে তোমাদের উপর এই অবস্থা যাবে? হাত্তা যুরতুমুল মাকাবির, যতক্ষণ না তুমি কবরে যাও ততক্ষণ দুনিয়ার প্রাচুর্যতা তোমার পিছনে লেগেই থাকবে। আল্লাহ আমাদের সবাইকে